নমস্কার দর্শক বন্ধু, আবার হাজির হলাম এসকে আমি। সেই জ্যোতিষ জগতের আলোড়নকারী একটি নাম এসকে আমি। যে মানুষটির কাছে এসে বহু মানুষ আজকে কিন্তু উপকৃত, যে মানুষটির সান্নিধ্যে এসে আজকে বহু মানুষ নিজের জীবনের একটি প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছেন, সেই আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, এই অনুষ্ঠানের তরফ থেকে। জানবো কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন নিয়ে। নমস্কার আবিদ ভাই। নমস্কার নমস্কার দর্শক বন্ধু। তাহলে চলে, যেহেতু মকর বলা হয়েছে, কুম্ভ লগ্ন। এবারে ধরেন কারোর কুম্ভ লগ্ন অথবা কুম্ভ রাশি, তা কুম্ভ লগ্ন মকর লগ্নর অধিপতি কিন্তু শনি। এই বছরটাও কিন্তু শনির বছর, যেহেতু 2024 সংখ্যা দত্তই গেলে তাহলে 8 সংখ্যা। এই 8 সংখ্যা হচ্ছে শনির সংখ্যা। তাহলে শনি কি হচ্ছে? শনি হচ্ছে একটা স্লো মুভি প্ল্যানেট, শনি হচ্ছে একটা আদার প্ল্যানেট, শনি হচ্ছে একটা বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, তার কর্ম কতটা বেটার হওয়া উচিত। যেহেতু আমরা শনিকে, শনি অ্যাকচুয়ালি হচ্ছে সত্যে পেয়ে যায়, আপনার যেমন কর্ম আপনি তেমন ফল পাবেন। এই শনির যারা জাতক বা জাতিকারা, তারা প্রচন্ড আলসি হয়, তারা প্রচন্ড কুড়ে হয়, মানে যেহেতু শনি স্লো মুভি প্ল্যানেট বলা যায় একে। তাহলে শনির সব থেকে কাছের প্ল্যানেটকে শুক্র, তারপরে কোন প্ল্যানেট? সেটা হচ্ছে বুধ। তাহলে শনি কোন কোন ঘরে বসলে শনি উচ্চস্থ? শনি শুক্রের ঘরে বসলে উচ্চস্থ, শনি বুধের ঘরে বসলে উচ্চস্থ, এবং শনি যদি কারোর লগ্নতে বসলে উচ্চস্থ। এবং বেশিরভাগ আমরা শনির যারা জাতক বা জাতিকারা, তাদেরকে দেখি সায়েন্স, তারা একটা ভালো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারে, তাদের মধ্যে একটা মানে একটা ভালো ফিল্ড হয়। এবং শনি কোন কোন হাউসে, যেমন শনি দেখেন, শনি কারোর যদি ষষ্ঠমপতি, যেহেতু 7 নম্বর ঘর থেকে শনির আমরা যদি ট্যানজেন্ট করি, সেটা কিন্তু আমরা যেহেতু ক্যালকুলেশন করলে তাহলে রবির ঘর আছে, যেহেতু শনির 7 নম্বর ঘর রবির ঘর। তো শনি কারোর যদি লগ্ন স্থান থেকে ষষ্ঠম স্থানে বসে, তাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গা যথেষ্ট খুব ভালো, কেন ষষ্ঠম স্থান থেকে আমরা অ্যাকচুয়ালি একে জয়াভাব, একে বিয়ের ঘর দেখা যায়, পার্টিকুলার আমরা বিয়ে দেখি। সেই জায়গা থেকে আবার শনি যদি রবির ঘরে অথবা মঙ্গলের ঘরে বসলে অত্যন্ত প্রচন্ড খারাপ প্রভাব দেয়। শনি কি হচ্ছে? শনি হচ্ছে একটা কোর্টের জাজ, লয়ার যতই বড় হয়ে যাক, জাজের ওপরে কেউ নেই। শনি যদি 6, 8, 12-তে বসলে একে অ্যাকচুয়ালি আমরা দুস্থান ধরা, 6, 8, 12 অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজারি পারপাসে একে দুস্থান ধরা যায়। শনি যদি 2 নম্বর আপনার লগ্ন থেকে দ্বিতীয় স্থানে বসলে সেটা কিন্তু খুবই ভালো। তৃতীয় স্থানে কারোর যদি শনি বসলে তাদের কিন্তু বিদেশি যাত্রা, আমরা বেশিরভাগ দেখি বাইরের, এবং তারা খুব ভালো ব্যবসা বোঝে, তারা ব্যবসা এবং মার্কেটিং লাইন জড়িত, তারা আবার একটা ভালো ডাক্তারও হতে পারে, বেশিরভাগ হাড়ের ডাক্তার আমি বেশিরভাগ দেখেছি, একদম বেশিরভাগ দেখেছি হাড়ের ডাক্তার। সেখান থেকে শনি যদি 4th হাউসে বসলে সেখান থেকে মায়ের জায়গাটাকে বন্ডিং খুবই ভালো দেখা যায়। শনি যদি 4th হাউসে বসলে আপনি নিজের কর্ম থেকে একটা বাস্তু তৈরি করতে পারেন। শনি যদি 5মে বসলে সেখান থেকে আমরা একটা দেখি এডুকেশনের জায়গা, সেখানে যদি শনি 5মে বসলে সেটাও কিন্তু হবে। আমরা যে একটা জন্মছক অনুযায়ী আমরা পাওয়ার কাকে কাকে দিই? আমরা লগ্নকে পাওয়ার দিই, তার 5ম স্থানকে পাওয়ার দিই, তার 9 নম্বর ঘরে, কেন লগ্ন হচ্ছে আমাদের শরীর। 5ম স্থান থেকে আমরা এডুকেশন, সন্তান এবং লাভ দেখি। 9 নম্বর ঘর থেকে আবার আমরা ভাগ্য এবং পিতা দেখি। 10ম স্থান থেকে আবার কর্ম দেখি। কারোর যদি লগ্ন 10ম স্থানে বসলে তার কর্মর জায়গা যথেষ্ট ভালো, সে একটা ভালো মানে বিজনেস যুক্ত যে কোনো একটা ব্যবসার মধ্যে আবার আমরা দেখি বেশিরভাগ লোহা যুক্ত ব্যবসা, এটা দেখবেন গাড়ির ব্যবসা বা প্রমোটিং ব্যবসা, তার মধ্যে একটা লোহা মানে মেটাল যুক্ত কোনো একটা ব্যবসা, কোনো গার্মেন্টস যুক্ত কোনো ব্যবসা, কোনো ডেকোরেশনের ব্যবসা আমরা কিন্তু বেশিরভাগ এই জন্মছকের মধ্যে দেখি। কিন্তু শনি যদি রাহু যুক্ত হলে তাহলে অত্যন্ত খুব খারাপ প্রভাব দেয়। শনি আর রাহু যদি কারো চন্দ্রর ঘরে বসে গেলে তাকে কিন্তু বিষযোগ বলা যায়। এই বিষযোগের মধ্যে মানুষ নেশার দিকে চলে যায়, যে কোনো একটা বাজে পথের মধ্যে চলে যায়। শনির ঘরে যদি শনি রাহু এক ঘরে বসলে তাহলে উচ্চস্থ হয়ে যায়। রাহু যদি শনির ঘরে বসলে যেহেতু উচ্চস্থ, আনসেটান গেম, ফটকা ইনকাম দেবে শনি, কেন শনি রাহু খুব ভালো মানে পীড়িত বন্ধু, সেখান থেকে আমরা দেখি একদম ভালো প্রভাব দেয়। কেন শনি ঠাকুরের ছায়া প্ল্যানেট কিন্তু যেটা হচ্ছে সেটা কিন্তু রাহু। খুব সুন্দর একটা জিনিস কিন্তু আমরা জানলাম।
আর এই অনুষ্ঠান শুনতে শুনতে এইটুকু বুঝে গেলাম, দেখবেন ব্যবসাদার যখন ব্যবসা করতে চাইছেন বা যে কোনো প্রফেশনে যেতে চাইছেন, একবার কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া উচিত। আর সেই মানুষটি যদি এসকে আবিদ হয় তাহলে তো কথাই নেই, যার ঠিকানা 41B রাসবিহারী অ্যাভিনিউ, কলকাতা 26, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট। সেখান থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ এই 47 রাসবিহারী অ্যাভিনিউ, ঠিক স্টেট ব্যাংকের কিন্তু উল্টো দিকে। দর্শক বন্ধু, আসার আগে স্ক্রলিং এ যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কিন্তু ফোন করে আসতে হবে। আর অনুষ্ঠান যারা দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনাদের এটাই আমাদের কিন্তু অনেক কিছু পাইয়ে দেবে। আমি যাবো আহুপায়। হ্যাঁ, যেমন শনির যদি সংখ্যায় গেলে তাহলে 8 সংখ্যা, তা তাদের জন্য কোন সংখ্যাটা লাকি সংখ্যা? ধরেন যদি আপনার 4 তারিখে জন্ম আর আপনি শনির জাতক, আপনার আনসেটে অনেকে বলেন আমার লটারির যোগ আছে, নিশ্চয়ই হবে যদি আপনি 4 তারিখে আপনার জন্ম। তো 4 কি ভাবে হয়? 4 মানে 13 তারিখে যদি আপনার জন্ম তাহলে আপনি 4 সংখ্যা, একদম 4, সেখানে 4 সংখ্যা হয়ে গেল। সেখানে আবার সংখ্যায় যদি দেখলে 31 তারিখ হলে সেটাও কিন্তু 4 সংখ্যা। এই 4 সংখ্যায় একদম 22 তারিখেও জন্ম হলে সেটাও কিন্তু 4। এই সংখ্যার মধ্যে যারা লগ্ন যদি মকর অথবা কুম্ভ হলে তাদের কিন্তু লটারির যোগ আছে, 100% আপনারা পাবেন। কিন্তু শনিবার করে টিকিট, যে কোনো লটারি করবেন সেটা শনিবার করে করবেন। আর শনিবার করে যদি আপনারা ভেজ খেতে পেরেছেন প্রত্যেক শনিবার করে, এবং শনিবার করে পারলে কোনো গরিব বাচ্চা অথবা বয়স্ককে খাবার দান করেন, প্রত্যেক শনিবার করে ভেজ এবং সোমবার করে ভেজ খান। অনুষ্ঠান দেখতে দেখতে যাদের মিলে গেল তারা একবার এটা করেই দেখতে পারেন। তার সময় যেহেতু শেষ, বিদায় তো নিতেই যাবে, কিন্তু আমরা আশা রাখবো আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো অন্য একটি অনুষ্ঠানে আবির ভাইকে নিয়ে। আজকের মতো বিদায় নেব। নমস্কার দর্শক বন্ধু।